নিয়তের ভিতরে গেল, তার নিয়তের মধ্যে গেল। আপনি বিবাহকে সহজ করে দেন। ছেলে ইনকাম করে মাসে 15,000 টাকা, তার 1 বছরের ইনকামের অর্ধেক দেন। কথা কয় না? অথবা তার 1 বছরের ইনকাম যা তা দেন, তখন না বিয়ে করতে বলা। তো এখন বলা আর এনা তখন দাঁড়াইলে যদি কারণ উত্তরে বিয়ে করেন না, এতে নিজের হায় দাঁড়াইলে না বিয়ে করতে, এক্ষেত্রে হেবেটা হায় দাঁড়াই দিচ্ছে। কেন আপনি যখন আপনার ছেলেকে নিজের ভাই দাঁড়াক মনে করে বিয়ে করাইতেন না, তখন দেখবেন আপনার ছেলে লগের বাড়ির মায়ের ফ্যানের টিস্কারি মারবো, ফেসবুকে মোবাইলে মেসেঞ্জার অন্য মেয়েদেরকে বিরক্ত করবো। কথা কয় না কেন? আর বিয়ে দেয় না কেন? না দেওয়ার মূল কারণ কি? আমার ফুতে এখন ইনকাম করে, এখন ফুতের যে আমি বিয়ে করাবো, আমার বাড়ি হচ্ছে 1 তলা বিল্ডিং, কষ্ট হয়নি? আমার বাড়ি হলে 1 তলা বিল্ডিং, আমার ফুতের তো আমার সমান বিয়ে করে। যতদিন আপনারা যাইতো না, ফুতের বউ রাতের কিরকনি আপনারা খাওয়ান লাগবো, ফুতের বউ আপনারা টুইটার করে ব্যবহার করবো। কারণ আপনি আপনার ফুতের বিয়ে করান না, গিয়ে দিচ্ছেন কেন? কারণ আপনি তো 7 লাখ 3 লাখ হয়েছেন, তখন আর আপনার ফুতের কথা শুনবে না, আপনার কথা শুনবে না, আপনি অসুস্থ হবেন, আপনার খেদমত করবে না। আপনি বিয়ে করানোর সময় আপনি যত টাকার মালিক, তার 10 ভাগের 1 ভাগ মালিক যে বেটা, হে বেটার মাইয়া রাখবেন। তোর মাইয়া আপনার সাথে উঁচা গলায় কথা বলি, হিসাব করে কথা বলবেন। আমরা তো বসে না তোমার, আমরা তোমার আর উত্তরে বিয়ে করে নিতে যত দিবে এটা দিয়ে হাতে বিস্কুটের কাজে দিয়ে দেবো, এত সালে আমরা বিয়ে করার মাইয়ের ভাই একটা দুবাই থাকবো, বিয়ে করানোর ঘরে হাতে বিদেশ করে দেবো। এ কথা কয় না কেন? বাস্তব না অবাস্তব? আমি এমন কোয়ালিটির মানুষের লোকে চলছে, মানে হাতের এইসব কোয়ালিটি চিন্তা নিয়ে চলে। আমি এগুলো আনছি জন্য যখন মাহফিল থাকে না, তখন সব কোয়ালিটির মানুষের সাথে চলে। আমি আর বহুত হুজুরা করে, তুই এসব মানুষের লোকে চলস এক হুজুরা ওয়াজ দেখি ওয়াজ পুরান আমি যা শিখছি এগুলো যদি বাস্তবিক না বুঝে মানুষের বিয়ের মোহরানে তো কেন জানি বিদেশ যাওয়ার চিন্তা করে মাথা খায়, মায়ের ভাই যদি বিদেশ থাকে তাহলে বিদেশ নিবে না জানি যাবে। আমি চিন্তা ভালো চলছি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। কি বেশি বেশি যৌতুক লইতেন কেন? মোহরানা বানাই দিতেন কেন? মানুষের জন্য ছেলে প্রাপ্তবয়স্ক, ইনকাম বেশি করে না, আপনার থেকে নিম্ন ফ্যামিলি, গরিব একটা মেয়ে আছে সুন্দর টুকটুকিয়া, বিয়ে করে লইয়ে। আর তারা গরিব দিয়ে টুকটুকিয়া সুন্দর, এদের কিন্তু গরিব ওনার কাছে বিয়ে দেয় না। মাইয়া সুন্দর বিয়ে দিতে কত লাগতো না, বিদেশি ওনার কাছে বিয়ে দিতে। এরা বিদেশি ওনার কাছে বিয়ে দেয়নি তো ওরা কায় বিদেশ, এমনি যাওয়া বলির ভাই এমনি বড় কে করে। এরপরে তো আমার বিদেশ তুলে খালি দিলে তাই আমও হারায়, আপনার কষ্ট হয়নি কোনো? কষ্ট হইতেছে আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন কর। তাহলে মোটামুটি 20, 21, 22 বছর হইলে পোলা পাইন দেখি রাখবেন না ছাড়বেন? কথা কর কি করাবো? বলা না তার খুশি তাড়াতাড়ি এদেরও করাইলে মোটামুটি বয়স হয়ে গেছে তো শেষ। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। সবাই একটু মহাব্বত আওয়াজে দূরে ছড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা আমরা একটু জোর দেন না আল্লাহুম্মা সাল্লি দয়াল নবীর আগুন লাইগাছে যার কলিজায়, হায়রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির ফাতরাও যায়। আল্লাহুম্মা সাল্লি
মৌলানা বাজানো পর্দার কাছ থেকে আমি আলোচনাটা এতটুকু পর্যন্ত টেনে এনেছিলাম। ওই মাইয়া হযরতে আসমা মাখতুমের কথা ভুলে গেলে চলবে না। আসমা মাখতুমের মা ডাক দিয়া কয়, মা গো, আমি বয়সে তোমার বড়, তোমার জন্মদাত্রী মা, তবে তোমার যেই জ্ঞান আমার সেই জ্ঞান ছিল না গো মা। আমি আল্লাহকে ভয় করেছি মা, আমি খাবারের জন্য বের হব না, আমি বেপরদা হব না, আমি তোমার সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত করব। ওই আসমা ডাক দিয়া কয়, জগৎবাসী শুনো রে, ও জগৎবাসীরা, আমি যখন আমার মারে নিয়া আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলাম, ফজরের নামাজ থেকে জোহর আসর মাগরিব এশারের নামাজ আমি তার সাথে আরো বাড়তি কিছু ইবাদত করতে লাগলাম। ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ, আমি তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলাম, আমি চাষের নামাজ পড়তে লাগলাম, আমি ইশরাকের নামাজ পড়তে লাগলাম, আমি আওয়াবিনের নামাজ পড়তে লাগলাম, আমি সালাতুত তাসবিহের নামাজ পড়তে লাগলাম। এমন ভাবে আমি বাড়তি অনেক নফল ইবাদত করতে লাগলাম। আমরা মাঝে যখন 3 দিন একটানা পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত নামাজ পড়তে লাগলাম, 3 দিন পরে আমাদের পেটের মধ্যে ক্ষুধার জ্বালা আমরা থাকতে পারতেছিলাম না। আমরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনার কাছে আমাদের ফরিয়াদ, আমরা মা মেয়ে পেটের ক্ষুধার জ্বালা ইন্তেকাল করব এমন এমন অবস্থা, আপনি যদি আমাদেরকে রিজিক দিয়া সহযোগিতা না করেন গো, আমরা রিজিকের জ্বালায় ইন্তেকাল করব। আমার আল্লাহ তো রিজিক দাতা, আমার আল্লাহ গরিব মানুষরাও খাবায়, আমার আল্লাহ পয়সাওয়ালারও খাবায়, রাস্তার ফকিররাও খাবায়। আবার আখাউড়া কেল্লা শহীদের মাজারে দেখবেন কত পাগল পইরা থাকে। আবার আপনাদের এই চাঁদপুর এলাকার যে স্টেশন গুলো আছে এগুলাতে যা দেখবেন কত ফকির পইরা থাকে, এদেরকেও খাওয়ায়। আবার আমি মাঝে মাঝে দেখি, আমি এত দামি খাবার খাই না, মাঝে মাঝে অনেক রেস্টুরেন্টের মধ্যে বড় বড় ফকিররা দেখা যায় জামা কাপড় ছিঁড়া, তবে ভাতের মধ্যে চিকেন ফ্রাই দেখা যায়। আমি চিন্তা করি এদেরকেও তো আল্লাহ দামি খাবার খাওয়ায়, তাইলে আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা হইয়া যদি কোন রাস্তার ফকিররেও দামি চিকেন ফ্রাই ভালা খানা খাওয়াইতে পারে, আমার আল্লাহ তাআলা আমরাও কিন্তু না খাওয়াইয়া রাখবে না। ওই মাইয়া কয়, 3 দিন পরে যখন আল্লাহর কাছে দোয়া করলাম গো, আমার আল্লাহ তাআলা এমন খাবারের ব্যবস্থা করেছে, আমরা ঘরের দরজা খুলবো, ধৈর্যহারা হইয়া আমরা দেখলাম আমাদের ঘরের সামনে সুন্দর সুন্দর খাবার সাজানো, একটা খাবারের থালা কোথা থেকে জানি গায়েবী ভাবে রেডি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ বলে চিন্তা করতে লাগলাম, এত দামি খাবার আরবের কোন মানুষ খায় কিনা জানি না, এত মজার মজার খাবার, এই খাবার কোথেকে আসলো? মায়া চিন্তা করলেন, না, এই খাবারের মালিককে জানা ছাড়াই খাবার খাওয়া যাবে? বাস্তবতা বলেন, মালিককে জানা ছাড়া খাওয়া যাবে না। তো আমরা যদি রাস্তার ভিতরে আম ফিরে থাকলাম, পরিধান লাগে না, আম বসে চিনি খায় না। আসাম না হচ্ছে টাকা বাসের কাঁচা বাসের গোলা দিয়ে মানুষের অনুমতি ছাড়া গাছের আম কান দেবো, সিজন আছে, আল্লাহ সাবধান করে দিয়ে, সাবধান। তুফানে পড়ে গেছে রাস্তার সামনে, খাওয়া যাবে না, মালিকের অনুমতি নাই, খাওয়া যাবে না, আইয়েন না। আল্লাহ তাআলা বোঝার করে। আরে আগের যুগের যিনারা ছিলেন ওনাদের আদর্শ আর আমরা আদর্শ, আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য উত্তম আদর্শ রাসূলের জীবনী। তো রাসূলের জীবনী উত্তম আদর্শ, রাসূলের জীবনী মানবেন তো পরে মানতে অনেক দূর পর্যন্ত যাইতে হবে। আপনি সাধারণ যারা সালিহিন বান্দা এদের আদর্শের কাছে গিয়েও গেছেন আপনি। রাসূলের আদর্শ মানতে গেলে আপনি নিজের সংসার ছেড়ে দিয়ে ভাগ হয়ে বন্ধ করে না। রসুলের আদর্শ মানে বলে, হুজুর আছে তো আমাদের এলাকায়, পাঞ্জাবি পরে, টুপি পরে, রসুলের আদর্শ মানে দাঁড়িয়ে আছে, টুপি আছে, খবর নেবেন এবার ব্যাঙ্গলোর 20 লাখ, ব্যাঙ্গলোর 5 লাখ মঞ্জুর হয়েছে, সুদ দেয় না বলে কেমন লাভ কি? আর একটা বাহাদুরি আছে, আর বোঝাই না মানে 20 লাখ সর্বনিম্ন যেটা এটা দিচ্ছে 20 লাখের একটা হিসাব আছে না। আমি আপনাদের দোয়ার বলতে আমার জীবনের মধ্যে ছাড়তে উচিত ওইটা 1 নম্বরটা
আলহামদুলিল্লাহ পরে ভালো, সরি 4 নম্বর চলে। 1 নম্বরটা ভালো মানুষ, ভালো চাকরি হয়ে পৌঁছে গেছে। 2 নম্বর সভাপতি খুব আচ্ছা বিমাস। 3 নম্বরটা তো আপনারা ইউটিউবে দেখছেন অনেক, যেগুলো করে দিয়েছে এগুলো কয়দিন আগে মসজিদে খোলা করেছে ফিরে গেছে। কেন? কারণ আমি বৈশাখ করি না, চাকরি করি না। মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার বই নাই, চাকরি করি না। কেন? কারণ হ্যাঁ আমি সত্যি কথা বলবো, কষ্টে আসে না, সে আমার উপরে কথা বলবে কেন? আর সে যদি হক হয় সে কথা বলবে আমার উপরে, আমার যদি অন্যায় থাকে কথা বলবে। তো কথা বলার তার সাথে যদি ইমামের অন্যায় হয় আপনি ইমামকে ধমক দিয়ে কথা বলবেন নাকি? চলবে না এটা। আর যদি ধমক দিয়ে কথা বলেন পরবর্তীতে ইমামের ভিতরে আপনার নামা হবে না। আমি তো মসজিদে ঢুকলেই কি কথা বলে কেন? আর কথা শুনবো ইমাম তো আমি মসজিদের বাথরুম পরিষ্কার করছি, প্রস্রাবখানা পরিষ্কার করছি। কেন? কারণ যে মসজিদের সভাপতি এবারে হিসাব করলেন এত সুদ, এবারে হিসাব করলেন এত কষ্ট, আনলে এত ব্যাংক লোনের সুদে কি চালা, এত তো গুণাগার, এত তো আরো বড় কথা বলতে বলে আপনার গুণা নাই, আরো আছে, কিন্তু এটার মতো এত বড় গুণা হারাম খাবেন না, গুণা না, কথা বল না কেন? এজন্য আমি পয়সাওয়ালাদের চাইতে আমি এলাকার রিক্সার ড্রাইভার, এলাকার নর্মাল শ্রেণী কৃষক এদেরকে বেশি সম্মান করি। কারণ এরা খায়, এদের কাম ধরেন না দিয়া। আর দেখি পয়সাওয়ালা বেশিরভাগ, সবাই না বেশিরভাগ মানছেন কি কথা বল না কেন? আমি এটা হারাম আছে, সুদের টাকা দিয়ে ব্যবসা করছে, ব্যবসার টাকা এত হারাম আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও বন্ধু, আসমা মাখতুম বলে আমি যাচাই করা ছাড়া খাবার খাবো না। এবার কেমনে যাচাই করে দেখেন। আসমা মাখতুম বলে আমি 2 রাকাত নামাজের নিয়ত করলাম, নফল নামাজ নিয়ত করে সিজদার মধ্যে পড়লাম, আল্লাহ আপনি আমার দরজার সামনে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, এই খাবার দিল কে? আল্লাহ তাআলা নামাজ শেষ করছে, 2 রাকাত শেষ করে সিজদা করছে। আল্লাহ তাআলা কই খাবার যে দিছে সে তোমার বাবা। আরে কি কয়, আমার আব্বা তো মরে গেছে, মারহাবা কয় না, এটা তোমার আব্বা। মাইয়া মুরাকাবার মধ্যে ডাক দিয়ে কয় আল্লাহ আমার আব্বা না ইন্তেকাল করছে, আমার আব্বা সে কোথা থেকে? ওই মাহিয়ারে ডাক দিয়ে কই মা যাইয়া দেখো তোমার আব্বা যান তোমার ঘরের পাশে একটা কন্যার আছে, সেই কন্যার খেজুর পাতার ফাঁকা দিয়া তোমরা খাও কি না খাও তোমার আব্বা দেখার জন্য বসে আছে। মাইয়া কয় আমি আল্লাহ তাআলার কাছে মুরাকাবা করার পরে আমি যখন ঘরের বাহিরে হইলাম, যাই দেখি ঠিকই আমার আব্বা যান ঘরের খেজুর পাতার ফাঁক ফাটাইয়া আমার আব্বা যান আমারে দেখার জন্য বসে আছে। আমি পেছন থেকে ডাক দিয়ে কইলাম আব্বা গো আপনি মারা গেছেন মনে কইরা আমার মনে বড় কষ্ট পাইছে, আপনি তো মারা যায় নাই, তাইলে চিঠি পাঠাইলেন কেন? ওই মাইয়ার আব্বা ডাক দিয়ে কয় মা গো আমি চিঠি পাঠানোর কারণ হইল আমি দেখতে চাইছি আমার ইন্তেকালের পরে তুমি মাইয়া আমার জন্য কি করো। আপনারা তো অনেকে মায়ের সন্তান, মা মইরা গেছে কিন্তু মার জন্য কিছু করেন না, অনেকে বাবা আছে বাবা মারা গেছে বাবার জন্য কিছু করেন না, মাটি দিয়ে আসার পরে আব্বা কবরে কেমন আছে একটাবার খবর নেই নাই। এর সন্তানের দলেরা এই যে ঈদরা চলে গেল, তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করলা, হাজার হাজার টাকার কেনাকাটা করলা, তোমার কি একটাবার মন চাই নাই রে তোমার মা যে কবরে শুয়ে রয়েছে তোমার মার একটা কাপড় কিনা দিতে? এ যুবক ভাইরা এই যে ঈদরা গেল দামি লুঙ্গি গুলা পড়লা, তোমার যে আব্বা জান অন্ধকার কবরে তোমার কি মনটা চায় না ওই আব্বা জান একটা লুঙ্গি কিনা দিতে? বলে হুজুর মনটা তো চাইছে, কথা সত্য হুজুর। অনেকেই তুই করে নামাজ পড়া বাড়িতে এসে মার পায়ে ধরে সালাম করছে, আমার তো মা নাই, আমি কারোর পায়ে ধরে সালাম করতে পারি নাই। হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে এসে বাবার পায়ে ধরে সালাম করছে, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে সালাম করব? এ সন্তান তোমার মা তোমার আব্বা জান তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়ে গেছে, তোমার আব্বা আম্মা তোমার দামি বাড়ি দিয়ে গেছে, খেত পাথর অনেক জায়গা দিয়ে গেছে। ওই আম্মা আব্বা
আজকে যে অন্ধকার কবরে তুমি তোমার আম্মা আব্বার জন্য কোনো কিছু করো না। আপনারা চিন্তা করতে পারেন হুজুর গো, মা বাপ মারা গেছে, আমরা আবার মা বাবার জন্য কি করব? আমরা এখন কি আর কোনো কাম আসেনি? আমরা মা বাপ বাচ্চা থাকলে আম্মা আব্বার খেদমত করা আমার দায়িত্ব। আম্মা আব্বা বাচ্চা থাকলে অসুস্থ হলে ডাক্তার দেখানো দায়িত্ব। আম্মা আব্বা বাচ্চা থাকলে আম্মা আব্বা অসুস্থ হলে খেদমত করা দায়িত্ব। এখন আমার মা কবরে, আমার কি কোনো দায়িত্ব আছে নাকি? আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আইসা ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো, আপনার কাছে জানতে চাই আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কয় কয়লা না, অবশ্যই তোমাদের দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ দায়িত্বটা কি? আমার নবী কয় এক নাম্বার আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করা। দুই নাম্বার ইস্তিগফার লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার যদি কোনো ঋণ থাকে ওয়াদা থাকে পূরণ করা। ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বন্ধু বান্ধবের সঙ্গে সদাচরণ করা, তাদেরকে সম্মান করা। এ মুরব্বী বাবারা, এ যুবক ভাইয়েরা, আজকের মাহফিলে হয়তো এমন অনেক সন্তান আছো, তোমরা মা বাবা বেঁচে আছে, কিন্তু তোমরা তোমাদের মা বাপরে ভাত দাও না, মা বাপরে জুদা করে দিছো। তোমার মা তোমার বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়। কেন রে? তোমার মা বাবা তোমরা 5 জন 4 জন ভাই বোনরে ভাত খাওয়াইছে, আজকে তোমরা 4-5 ভাই তোমার মা বাপরে ভাত খাওয়াও না কেন? তোমার মা বাবা জুদা হবে, তোমার মা বাপরে আজকে এখান থেকে যায় বলবা যদি ভাত খাওয়াই না 4-5 ভাই হয়, তাদেরকে বলবেন তারা যেন ঘরের মধ্যে আইসা তারা আপনাদেরকে 3 ঘর থেকে 3 রকমের তরকারি দেয়। মা বাবা বুড়া হইলে দিনটার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাবে মা বাপ জানে না। এই জন্য 3 ঘরের তরকারি আসলে মা বাবার খাইতে মজা লাগবো, মা বাপ যেটা মন চায় সেটা দিয়ে খাবার খাইতে পারবো। কিন্তু সন্তান আমি কোনো খাবার তোমার আব্বারে রাস্তার মধ্যে কেউ দিলে খাইতো না, কোটার মধ্যে করে নিয়ে আসতো। মা জননী সকালবেলা পান্তা ভাত তুলে খাইতো না, মা রাইকে দিত আমার পুতে রোজ থেকে কষ্ট করে আইলে আমার পুতে খাইবো। আজকে তোমার মা অন্ধকার কবরে, তুমি সন্তান লাখ লাখ টাকা কামাই করো, হাজার হাজার টাকা কামাই করো, তোমার ঘরের মধ্যে কত মেহমান খানা খায়, কিন্তু সন্তান তুমি এক বেলা খানা তোমার মার মুখে দিতে পারো না। একবার চিন্তা করো, ছোটবেলা তোমার মা কত বাবা শোনা বইলা তুমি সন্তানের মুখে আদর যত্ন করে জোর করে খানা খাওয়াইছে। আজকে তুমি তোমার মারে চাইলে তোমার কামাই টাকাটাই খাই একটু ভালো খানা খাওয়াইতে পারো না। খাওয়াইবি কেমনে রে তোর মা অন্ধকার কবরে? এ সন্তান, এ সন্তানের দল, কেউ যদি তোমরা মা বাপরে জুদা করে দিয়া থাকো, দাও তোমার পাগুলা আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাগুলা পরিষ্কার করে দিব। তবুও ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলা ধরবা, তোরা বলবা মা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন, আব্বা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। কেন জানো? আল্লাহর নবী কয় সাখাতুর রাব্বি ফি সাখাতিন ওয়ালিদাইন, আম্মা আব্বার সঙ্গে অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। যদি মা বাবা নারাজ হয়ে মারা যায়, ওই মা বাবা মারা যাওয়ার পরে তুমি সন্তান কবরে গেলে দুজকে যাইবা। এই জন্য মা বাবার পা ধরে রাখবা, মা বাপ যতক্ষণ না বলছে মাফ করে দিছি পাও ছাড়বা না। আরে সন্তান চিন্তা কইর না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তান ছোট হইয়া যায় না, মা বাপের কাছে মাপ চাইলে সন্তান ছোট হইয়া যায় না। অনেকে চিন্তা করে হুজুর আমি তো কোনো অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? আরে সন্তান মনে রাখবা, আজকের মাহফিল সফল হবে কি হবে না আমার ভাই স্বামী মা ভিডিও বলতে পারে না। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি মুফতি এম সাখাওয়াত হোসেন সাহেব, উনিও বলতে পারে না। তবে আমি একটা কথা তোমাদেরকে বইলা দিয়া যায়, আগামীকালকে যদি দেখো এই বেলগড়ের দোকানে বইসা কোন মুরব্বী কয় হ্যাঁ 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 শামীম দাদা ওয়াজ করছে, করার পরে আমার ফুতে কোনো অন্যায় করে নাই, তো
তবুও আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে। কোন মা একজন আরেকজন বলে হ্যাঁ আমার সন্তান আমার লগে কোনো অন্যায় করছে না, তবুও শুই না আমার ফুটে যাইয়া আমি মার পায়ে ধরে একবার মাপ চাইছে, তাইলে মনে করবা মাহফিলটা সফল হয়ে গেছে। এ সন্তান মা বাবার পা ধরলে ছোট হয় না, দাম কমে না। আরে আল্লাহর নবী কয় শুধু পায়ে ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবি রে, সুমা দিবি। আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। আরে নবীর একজন প্রখ্যাত সাহাবী তো উনি বলেছেন আমি মক্কা বিজয় হইলে নিয়ত করেছিলাম মক্কার চৌকাঠের মধ্যে যে সুমা দিব, কিন্তু আমার মক্কা বিজয়ের পরে আর মক্কা শরীফের মধ্যে যাওয়া হয় নাই। আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে। আমি নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো এমনি এমনি এই নিয়ত করছি মক্কার চৌকাঠে চুমা দিব। আমার নবী কয় এ সাহাবী তাহলে যাও না কেন? সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আমার আম্মা যেন অসুস্থ, অসুস্থ মারে ফালে আমি মক্কায় যাওয়ার সামর্থ্য আমার কাছে নাই। আমার নবীর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ অন্য কোন মাধ্যম আছে কিনা? আমার নবী কয় সাহাবী বাড়ির মধ্যে যাইয়া অসুস্থ মায়ের পায়ের মধ্যে চুম্বন করবা, মক্কার চৌকাঠটারে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। চুমা খাইবা, মা বাবার পা ধরবা, পারলে প্রতিদিন কাঁধে যাওয়ার আগে সালাম করে যাইবা, চুমা দিয়া যাইবা। পারলে প্রতিদিন না পারো সপ্তাহে একবার শুক্রবারে করবা, শুক্রবারে না পারো মাসে একবার করবা, মাসে একবার না পারো প্রত্যেক 2 ঈদের সময় করবা। বলে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা আজকে বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। এ যুবক ভাইরা আব্বা বুঝি কবরে, আম্মা কবরে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হে সন্তান, যে পোলাদার মা নাই তার মধ্যে 3 সেউর মানুষ আর কেউ নাই। যার বাবা নাই তার মধ্যে 3 কেউ নাই রে। আরে একটা কথা মনে রাখবা, দুনিয়ার কত বন্ধু বান্ধব তোমার কাছে দেখবা যতক্ষণ তোমার টাকা আছে, তোমার আত্মীয় স্বজন দেখবা, বউ দেখবা, শ্বশুর শাশুড়ি আত্মীয় দেখবা, সব তোমার কাছে যতক্ষণ তোমার টাকা আছে। কিন্তু তোমার মা বাবা টাকা নাই, তোমার চাইদা যাবে না। মা বাবা টাকা নাই, চাইদা যাবে না। মাঝে মাঝে কত মা বাপ দেখি রে রাস্তায় মানুষের কাছে ছায়া নেই, পুত্র অ্যাক্সিডেন্ট করছে চলতে পারে না, সন্তান আইতে ওই মা ডাক কবরে, বাপটা কবরে। বউ যদি বলে মার কথা সহ্য হয় না, বউরে বলবা কতদিন আর বাঁচবে, একটু সহ্য করো না, এরপর তো সংসারে তুমি চালাইবা। এ সন্তান মা বাপ মারা গেছে চিন্তা করবা না, আজকের মাহফিলে আখিরি মুনাজাতে সবার মা বাবার জন্য দোয়া করা হবে। আর তুমি মাঝে মাঝে মুনাজাতের মধ্যে চোখের মণিকুটার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি ছাইরা কানবা। রাত্র 2টা বাইটা গেছে তবুও কষ্ট করে বসত। আল্লাহর নবীর হাদিস শোনো,
নবী কয় দুনিয়াতে কোনো সন্তান যদি তার মায়ের জন্য বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি ছাইরা কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান তোমার মা কবরে, তোমার আব্বা জান কবরে, তোমার সুন্দর বাড়ি দিয়া গেছে, কিন্তু তোমার মার খাটটা মার খাটের জায়গায় পড়ে আছে, তোমার মায়ের আলমারির মধ্যে শাড়ি কাপড় গুলা ঝুইলা আছে, তোমার আব্বার পুরা লুঙ্গি গুলা পইরা রইছে, মাঝে মাঝে মনে হইলে এগুলা বুকে ধরে ধরে কান্দ। তোমার আম্মা আব্বা যদি বাইচা থাকতো, তুমি সন্তানকে তোমার বাবারে মাসে 1000 টাকা হাত খরচ দিতা না? এ সন্তান, তোমার বাবা যদি মা যদি বাইচা থাকতো, মা বাবার পেছনে কি মাসে তোমার 1000 খরচ হইতো না? চিন্তা করে দেখো, তোমার মা বাবার পেছনে মাসে 1000 টাকা খরচ হইলে 12 মাসে 12,000 টাকা তুমি তোমার মা বাবার জন্য খরচ করতা। এ সন্তান, একটা বার চিন্তা করো, মা বাপ তোমার যে টাকা তুমি দিয়া গেছে, এই জায়গা জমি তো তোমার না, তোমার মা বাবার। তোমার মা বাপ যদি না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতা মাসে 5,000 টাকা ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা লাগতো। একটা সন্তান কি এই মাহফিলের মধ্যে বসতো, বলে হুজুর আমার মার জন্য 60,000 না, আমার বাবার জন্য 60,000 না, আমি আমার মারে বড় ভালোবাসি, বাবারে বড় ভালোবাসি, আগামী বছর মাহফিলে আমার মারে ভালোবাসি, আমি 10,000 টাকা দান করব। একজন সন্তান যদি থাকো, হাতটা বাড়াইয়া বলবা, তোমার জন্য খাস করে দোয়া করা হবে। বলে হুজুর আমার মা বাবা আমার অনেক জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, আমার মা আমারে খেতপা করে জায়গা দিয়া গেছে, আমার মারে ভালোবাসা, বাবারে ভালোবাসা, আমি আগামী বছর মাহফিলটা 10,000 টাকা দিব। আসুনি কেউ? একজন হাত বাড়াই দাও। হুজুর আমি আমার মারে বড় ভালোবাসি, আমার আব্বারে বড় ভালোবাসি, হুজুর আমার আব্বা আমার মহব্বত, আমি 10,000 টাকা মাহফিলে দিব। কে দিবেন? আবার খরচটা বলবো একজন কে দিবেন? মারহাবা, আমিও দিবেন। মারাবা, আপনার নাম? আমার বাড়ি কই? আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। হাফেজ মোহাম্মদ শামীম রেজা আবিদির জ্যাঠাতো ভাই জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব, মা বাবা আসেনি? মা বাবা আছে, আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ কামাল সাহেব, ওনার আম্মা বাবা চেয়েছে হায়াতে বরকত চাইয়া, বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি চাইয়া কামাল ভাই দান করছেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কামাল সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, আগামী বছর এটা নাই, সুইজা লাগে, এটা এলো এলাম 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজি সাহেব এই বছর ফ্যান্ডেল মাইক দিছে, আগামী বছর দান করব। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করো। বাবা মারা গেছে, মা বেঁচে আছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজি সাহেব, আল্লাহ যেমন ভাবে বরমন করে এ বছরে দান করছে, আগামী বছরও দান করবে, যেমন ভাবে বলছি কথা ফিরায় নাই। আল্লাহ মোশাররফ সাহেবের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো, আমার বাবা জানের হায়াতে বরকত দান করো। ওনার আব্বা জান ইন্তেকাল করেছে, আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাও। মোশাররফ ভাইয়ের আম্মা বেঁচে আছে, আম্মার হায়াতের মধ্যে বরকত দান করো। মাবুদ জনাব মোশাররফ হোসেন মিয়াজি সাহেব যেমন ভাবে মনটা বড় করে জান্নাতের বাগান মাহফিল সাজানোর জন্য দান করেছে, আল্লাহ এমন ভাবে এলাকার মধ্যে আরো অনেক মুরব্বীদেরকে তুমি ফায়দা করো। জোরে বলো আমিন। 3 নাম্বার 10,000 টাকা দিবেন। হুজুর আমিও কামাল সাহেবের মতো, জনাব মোশাররফ হোসেন মিয়াজি সাহেবের মতো, আমিও আমার মা বাপকে ভালোবাসি, হুজুর আমি এদেরকে ভালোবাসি, আমি 10,000 টাকা দিব। আসেননি? বলে হুজুর আগামী বছর, এখন না আগামী বছর। বলে হুজুর আমি দিব 10,000 টাকা। এমন কি আছে? হাতটা বাড়ায় বলবেন, তার জন্য খাস করে দোয়া করা। কে দিবেন 10,000? একটু বেশি হয়ে যাবে। আচ্ছা 5,000 করে 5 জন মানুষ 5 ওয়াক্ত নামাজের মতো। হুজুর আমি আমার মারে ভালোবাসি, আমার বাপরে ভালোবাসি, হুজুর আমি এটাই সব করছি। আপনাকে বলছেন আমার মা বাপ যদি বাইচা থাকতো প্রতি মাসে 10,000 না 500 করে যদি দিতেন প্রতি মাসে, 12 মাসে 6,000 টাকা লাগবে। হুজুর আমি আমার মা বাবার মহব্বতে আগামী বছর প্রতি মাসে এখন থেকে 500 করে রাখবো, আগামী বছরে মাহফিলে হুজুর আমি
5,000 টাকা দিন। কে দিবেন? একজন হাত তোলেন তো। মাশাআল্লাহ ভাই, যারা দেখছেন কাঁদছে মারলে কেন? মা বাপ নাই? মুসলমান ছোট ভাই নাম কি? আবুল বাসার ভাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যখন মা বাবার কথা বলছি দেখছি আমার ভাই গান কানছে। আবুল বাসার ভাই, আব্বা বেঁচে নাই। আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাও। আমার আবুল বাসার ভাইয়ের আম্মার হায়াতে বরকত দান করো। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, মনের নেক আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো। আবুল বাসার ভাই যে আশা করে দান করছে, মনের নেক আশাগুলো পূরণ করো। আসেন নেওয়ার পরে কোনো ধন্য মায়ের ধন্য সন্তান, মা বাবার জন্য 5,000 দিবেন। 2 নাম্বার, আমার মা নাই দিব, বাপ নাই দিব, অথবা মা বাপ বাচ্চা আছে, হায়াতের বরকত ছেড়ে দিব, ব্যবসায় বরকত ছেড়ে দিব। আসেনি 5,000। ঠিক করে আচ্ছা, এরপরে আর আসেনি। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের সভাপতি, মসজিদেরও সভাপতি জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান সাহেব, উনি দান করছে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মুখলিসুর রহমান সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। মুখলিসুর রহমান সাহেব যে আশা করে দান করছে, মনের নেক আশা পূরণ করো। আল্লাহ মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না। এরপর আসেন যে কোন তন্ন মা তন্ন সন্তান। 3 নাম্বার, 5,000 টাকা দান করবেন নবীর মাহফিলের ভিতরে। আগামী বছর, এখন না, আগামী বছর 5,000। সবাই আমার সাথে করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহর ভালোবাসা আমার মনে আছে না নাই? কার কার মনে আছে? দাম হাতটা সোজা করে দেখান। আল্লাহ যেন কবুল করে। ধরে কোন আমিন, হাত নামান। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হরফ লাগে 12টা। 12 জন মানুষ তাই মাহফিলের প্যান্ডেল পুরা মানুষের কাছে বলে, হুজুর আমরা 12 জনের একজন হমো। লা ইলাহা ইল্লাল্লাহর মুহাব্বতে আমি আগামী বছর 5,000 পাঠাম না, আমি 2,000 টাকা দান করব। 1 নাম্বার, কে দিব? 2,000। এক নারে তাকবীর। মুরব্বি নাম কি? আবুল বাসের চাপ, আব্দুল বাসের সাহেব, উনি দান করছে 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্দুল বাসের সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দা আব্দুল বাসের সাহেব যে আশা করে দান করছে, মনের আশা পূরণ করো। মুরব্বির নাম হেলাল মিয়া, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হেলাল মিয়া স্বামী মাবিদির জায়গা, উনি দান করছে 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হেলাল মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। এরপর মুরব্বি আরেকটা আছে, নাম কি? বাবুল, বাবুল ভাই, উনি দিব 3,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বাবুল ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। পরিবেশনে মোহাম্মদ আলম, উনি দান করবে 2,000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আল্লাহ আমার আলম ভাইয়ের মনে আশা পূরণ করো। আলম ভাই যে আশা করে দান করছে, আশা পূরণ করো। জামাল 2,000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জামাল ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। নাম কি? রুবেল 2,000। রুবেল ভাই, সাহেব ভাই, সাহেব নি, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সাহেব ভাই দান করছে 2,000। সাহেব ভাই, সাহেব ভাই, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। সাহেব ভাই যে আশা করে দান করছে, আশা পূরণ করো। এরপর দিছে রুবেল ভাই 2,000। মারহাবা, আল্লাহ আমার রুবেল ভাইয়ের কবুল ও মঞ্জুর করো, রুবেল ভাইয়ের মনে আশা পূরণ করো। নাম কি? হ্যাঁ, রাহিম, কাঠালি নিবাসী। আমার ভাই রাহিম পাটোয়ারি ভাই দান করছে 2,000 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা। আমার ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। এরপরে আসেননি কেউ 2,000? জসিম ভাই নি কি আরেন? হ্যাঁ, অবাসিনী। মারহাবা, কোন দেশ? রোদিনী। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আমার ভাই কি ভাই নাম কি? জসিম ভাই, আল্লাহ আমার জসিম ভাইরে কবুল ও মঞ্জুর করো, জসিম ভাইয়ের মনে আশা পূরণ করো। এরপরে আর আসেনি 2,000। 2,000 করে 12 জন চাইছি। 1 2 3 4 5 6 7 8 9 আর 3 জন।
হান্নান ভাই, আব্দুল হান্নান ভাই দান করবো 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার হান্নান ভাই যে আশা করে দান করছে, হান্নান ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আঘাত মাফ করো, কামাইদের মধ্যে বরকত দান করো। 11 নাম্বার মাহফিলের জন্য বলে কষ্ট করছে ইয়াসিন ভাই, আল্লাহ আমার বাইরে কবুল মঞ্জুর করো। এমন ভাবে যে যুবকেরা মাহফিলের জন্য কষ্ট করছে, ইয়াসিন ভাই সরকারের সবাই কবুল মঞ্জুর করো। ইয়াসিন ভাইয়ের মনে আশা পূরণ করো। এরপরে আসেননি লাস্ট সাইফুল ভাই, আল্লাহ কবুল করো। আল্লাহ সাইফুল শব্দের অর্থই হলো তরবারি। আল্লাহ তার কামাইদের মধ্যে বরকত দান করো, সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আমার তরবারির মতো হেফাজত করে ধরে কোন আমিন। এরপর আসেনি 13 নাম্বার আনাসিনিও, সবাই পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 হরফ, সুবহানাল্লাহ। এ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুহাব্বতে 12 জন নবীর প্রেমিক চাই 1000 কইরা। 1 নাম্বার মহিলাদের এখানে কোট মহিলা না মুসলমান দিনারা থেকে তোমার মনে হয় জানিয়ে একটু জানিয়ে মুসলমান হাসাদার নিচে ও মনবাই পাকিতে পাঞ্জাত নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মকাম, হাকিকত বুঝিলে মারফত পায়রে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। হাসাদার আব্বা নাই, আব্বার জন্য দোয়া চাই। আমার মোর্শেদ ভাই উনি দান করে দিতে 5000 জোরে দান মারহাবা। শাহরান ভাই আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শাহজালালের বাংলাদেশ, শাহজালাল ভাই কইও, শাহরান ভাই দিয়ে সামনে কো বাকিটা দিছে মামু নাই। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করো। শাহপরান ভাই উনি দান করে দিলেন 2000 টাকা করে কোন মারহাবা। বাকিরা নিবাসী জাহাঙ্গীর সাহেব উনি দান করলো 3000। কইও জাহাঙ্গীর সাহেব আমি কি আরে মিস্ত্রি না দোয়ান? আল্লাহ গাড়ি ভাড়া যাই আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব বাতিলা নিবাসী আইসেন ঘুরবে জামাই বাড়ি। আল্লাহ কবুল করো জাহাঙ্গীর সাহেব। আল্লাহ যে আশা করে 3000 টাকা দান করছে, জাহাঙ্গীর সাহেবের মনে আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দিও। আল্লাহ নিজে জন একটা দোয়ান দিতে পারে এমন একটা ব্যবস্থা করে দিও আমিন। আর আসেন 2000 বাটি আইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা বেশি কয় হরফ আর হরফ। এখানে যারা আছেন 1000 করে 1200 1000 টাকা বেশি কিছু না। আপনি এখানে 1000 টাকা দিতে কষ্ট লাগে, হাজিগঞ্জ যাবেন ডাক্তার চাইতেন, আমরা ইঞ্জেক্টর বুঝতে দিব, ইঞ্জেক্টর দিব দিক পরীক্ষা লাগবে 2টা 3টা, এখানে গেলে কোনো 6000 এত বালা। আল্লাহ নবীর মাহফিলের ভিতরে 1000 দিয়ে আল্লাহ জানা 1000 উচিলা না মাফ করে জান না, কোন উচিলা আল্লাহ কবুল করে। কারণ অবদা বিদায় গিয়ে ওসিলা এটার মাধ্যমে আল্লাহ দোয়া কবুল করে। 1 নাম্বার কে দিবে আগামী বছর, আগামী বছর সাধু ভাই আল্লাহ কবুল করো। মুরিদ কোন জায়গার? শাহপুরের প্রেম বাগানে, শাহপুরের প্রেম বাগানে ফুটল আজব ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর। প্রেম আর কইতাম 1000 পাইছি। এরপরে আরেক কাছেনি 2000 1000 2 নাম্বার বলে হুজুর আমার মা নাই। একটা মহিলার নাম বলছিল কে জানে নাম কি দেবে শিউলি, শিউলি মনো এটা বলছিল নাম 500 টাকা দিছি। রুবেল ভাই ওনার মার নামে 500 টাকা সেলিম
500 টাকা দিতে সেলিম মিয়া নগর, তার এক মহিলা পাঠাইছে 200, রুবেল ভাই ওনার মা এবং মেয়ের নামে দান করছে আরো 1000 টাকা। আল্লাহ আমার রুবেল ভাইয়ের কবর মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, বংশের তোমার আদাব মাফ করো, বেশি কষ্ট দিতাম না। 3 নাম্বার, ধন্য মায়ের ধন্য সন্তান, কত টাকা কত পয়সা কত জায়গায় চলে যায়। আল্লাহ মারহাবা নাম কি? ইমাম ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইমাম হোসেন ভাই দান করছে 1000 টাকা। আল্লাহ আমার ইমাম ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আদাব মাফ করো। ইমাম ভাই যে আশা করে দান করছে, বাবা নাই, আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও। 2, 3 নাম্বার, 4 নাম্বার বলে হুজুর আমার মা নাই, দোয়া করেন, বাবা নাই, দোয়া করেন, আমার ব্যবসা বাণিজ্য ভালো যাওয়ার জন্য একটু দোয়া করেন। নাম কি ভাই? আরম সাহেব, উনি দান করলো 1000 টাকা। 4 নাম্বার, আল্লাহ খোলাফায়ে রাশিদিনের সাথে কবুল মঞ্জুর করো। আল্লাহ ইসলামের চতুর্থ খলিফা হযরত মাওলানা আলীর সাথে কবুল করো। এরপর আছেন 5 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের মহাব্বতে দিবেন 5 নাম্বার 1000, এখন না আগামী বছর। কোন বাড়ি? আবুল বাশার সাহেব, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বাশার সাহেব দান করছে 1000 টাকা। 5 নাম্বার, 6 নাম্বার আসেনি, 6 নাম্বার 12 জনের তো শেষ কালেকশন। 6 নাম্বার আসেনি 1000 টাকা দেওয়ার মতো আগামী বছর। আল্লাহ বিশোধন দিও মন গাইয়া নিও না, নবীজিরে না দেখাইয়া মরণ দিও না। কত মানুষ যায় মদিনায়, আল্লাহ তারা যাওয়া হলো না। স্বপ্ন যুগে দেখাইয়া দিও সোনার মদিনায়। আসেননি বলে হুজুর আমি মদিনা দেখতাম চাই, তবে সামর্থ্য নাই, যেন ঘুমের ঘরে নবীর দিদার পাই। 6 নাম্বারে আমি 1000 দিব। আসেন রাজু ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার রাজু ভাই দান করবো 1000 টাকা। আল্লাহ আমার রাজু ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আদাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। আমার রাজু ভাই যে আশা করে দান করছে, মনের নেক আশা পূরণ করো, কোন আমিন। এরপরে নাম কি? মুরব্বী, মুরব্বী নাম কোন? রফিক ভাই বেলগর নিবাসী দান করছে 1000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। 7 নাম্বার, আল্লাহ 7টা জাহান, কত? 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ 8টা জান্নাতের মালিক বানাইও। আল্লাহ 8 নামের গোটা পূরণ করছে। আসেননি 9 নাম্বার দেওয়ার মতো 1000 টাকা। বলে হুজুর আমার মা নাই, দোয়া করেন, বাপ নাই, দোয়া করেন, ব্যবসায় বরকত, রোগ বালা মুসিবত থেকে মাফ চাই, দোয়া করেন। আমি দিব 1000 টাকা। 9 নাম্বার আসেনি। মিন্টু মিয়া 1000 টাকা। কত? নাম কি? নূর আলম ভাই, উনি দান করছে 2000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। নূর আলম ভাইয়ের মনে আশা পূরণ করো। রহমতে আলম মিন্টু 1000, মিন্টু 1000, মিন্টু আছে 1000। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আল্লাহ মিন্টু মিয়ার কবুল করো, নূর আলম ভাইয়ের কবুল করো। মিন্টু ভাই দিছে 1000, নূর আলম ভাই দিছে 2000। 12 নাম্বার শেষ বালাদার, সব বালাদার লাস্ট 1000। বাহারুদ্দিন ভাই দেখা করছে আগামী বছর পরে কল্যাণের ভিডিও। কি ভাই? বাহারুদ্দিন, জাহিরুদ্দিন ভাই, বাহারুদ্দিন ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আর না গুন্ডা করে তো আমরা একটা সঠিক হইতে না। আল্লাহ কবুল কর, মঞ্জুর করো। বাহারুদ্দিন ভাই যে আশা করে দান করছে, মনের নেক আশা পূরণ করো, বংশের কবর আদাব মাফ করো। মাবুদ আল্লাহ আমার বাহারুদ্দিন ভাইয়ের মনের প্রত্যেকটা নেক আশা পূরণ করো। জোরে জোরে কর আল্লাহুম্মা আমিন। 1000 দেওয়ার সামর্থ্য নাই, 500 করে আসেননি কয়েকজন। শর্টকাট করেন, একটু শেষ করে মুনাজাত দিতে। আমার লোক আমার খাদেম সাহেব, তারা মাদা অসুস্থ, হসপিটাল ভর্তি, তাড়াতাড়ি যাইলে তার একটু মনে শান্তি হতে এমনি নাই। আমার লাগে চলে গেছে, মনটা কোনো খারাপ, আমি বুঝতে পারছি। এলাকা পেয়ারাও দিতেছি না। 500 করে কয়েকজন মানুষ করে 1 নাম্বার 500 আছে। নাম তোর আব্বার নাম কি? মোশারফ মিয়ারপুর। এদান করবো 500। এরপরে কর আমার নাম আনোয়ার হোসেন, 500। আখালি নিবেশে আনোয়ার হোসেন, 500। আল্লাহ যেন কবুল করে আনোয়ার হোসেন। এরপরে 3 নাম্বার 500 করে আর কয়েকজন। মোশারফ কোন বাড়িও এবারে। এরপরে 500 করে আর কয়েকজন। আর তোমার নাম মোশারফ।
ওরা বলল কোন বাড়ি এবারে আরেক সমস্যা ওনার নামে ওনার ছেলে দিছে 500 আল্লাহ কবুল করুন 4 নাম্বার 500 বেশি কিছু না পয়সা এরপরে আসলে আর 500 এবার এটা শর্টকাট হিসাব সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম নবীজির হাদিস শরীফ নবীজি বলছেন যে ব্যক্তি প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুমাইতে যাওয়ার আগে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম করে ঘুমাবে রহমতের 19 জন ফেরেশতা ঘুমের মধ্যে তাকে পাহারা দেবে আমরা জোরে করে সুবহানাল্লাহ রহমতের 19 ফেরেশতা পাহারা দাও আপনারা সাননি কারা কারা সান হাত তোলেন সোজা করে তোলেন মারহাবা আল্লাহ কবুল করুক আমিন এখানে 19 জন মানুষ নগদ 100 করে দিবেন নগদ 100 করে বলে হুজুর এই 19 জনের 100 আমি হুজুর আমি এক নাম্বার 100 দেব বিসমিল্লাহ 19 হরফের মুহাম্মদ 19 জন 100 করে কে দিবেন 100 টাকা করে একটু হাতের পকেটে শর্টকাট আইন বিয়া দান পরিচয় দান না চেহারাটা একটু চিন্তা দান আসলে মজা না আমি আটকেলে আপনি বাঁচাবেন আপনি আটকেলে আমি বাঁচাবো যদি আল্লাহ আরে বাঁচা এক নাম্বার সাইমেস মিডিয়া ওরা বিয়ে করতে পারছে না কোনো একটা সুন্দর বউ বিয়ে করতে পারে সাইমেস মিডিয়ার এতলে দোয়া করে মোটামুটি ম্যানচের করে খাইয়ে শরীর হয়েছে এতটা 3 জন এক নাম্বার সাইমেস মিডিয়া শাকিলেস মিডিয়া হৃদয়েস মিডিয়া তিনটা ম্যানচের করে খাইয়ে হয়েছে 2 জন 3 জন আসো দিয়ে ওটা নাম কি দাও জমিরুদ্দিন সামুরি 500 নগদ দিতে 100 আল্লাহ কবুল করুন 500 টাকা আপনি আবার 500 আল্লাহ কবুল করুক আমিন এও 100 করে 19 জন চাইছি আপনি এনে দিয়ে দিতেন না দেখবেন আপনি ডাক্তারের কাছে গেছেন না ফাটা দিয়ে খাবাই আমি তুমি দেব তো স্যার 100 করে 19 জন মানুষ আর কে আছে বলো হুজুর এ হাতে রাখেন বলেন আমরা সবাই কার বান্দা আল্লাহ জোরে কোন কার বান্দা আল্লাহ কয়জন আঙ্গুল তোলেন কুল হুয়াল্লাহু আল্লাহ কয়জন আঙ্গুল এক আঙ্গুল আল্লাহ কয়টা আল্লাহর নামের লগে কালিমা তয়্যিবাত নবীর নাম আসেনি নাম হচ্ছে কোগা কথা কোন কোগা যে 2 আঙ্গুল বিসমিল্লাহ করে পকেটে ঢুকান যে যা পারেন 10 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা করে নবীর মাহফিলে কিছু দান করেন সাহেব নামো তাড়াতাড়ি করে সোহেল ভাই সোহেল ভাই তাড়াতাড়ি 10 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা বেদা পারেন যান সোহেল ভাই দিবে কোন বাড়ি সোহেল এ ভাই আচ্ছা এ বাড়ি এটা কি বাড়ি আটখোলা বাড়ি তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি রাকিব সাকিব 2 ভাই 2000 দিব রাকিব সাকিব 2 ভাই কই এতরা দিন 2 ভাই মিলে 2000 টাকা হ্যাঁ 40 টাকা দাও তাড়াতাড়ি আনো বাবা রাকিব বিদের সাথে রাকিবের জন্য দোয়া চাই আল্লাহ রাকিবের হায়াতে বরকত দাও আমিন ওই আগামী বছর মাহফিল হইতো এবছর চাউল দিতে গেলা কেন একটা বছর চাউল দিবেন নিয়ে আসেনি বলে হুজুর আমার মা বাপ বাচ্চা থাকলে আমি মা বাপরে 1 বছর বাচ্চা হলে 1 বস্তা চাউল লাগতো আমি আমার মা বাবার নামে 1 বস্তা চাউল দিয়ে দিই কইও নাইও আসেনি কেউ আর নাই 1 বস্তা চাউল দিয়ে এলাকার মহিলারা কিপটা বেরিয়ে একটা নামও হয় সেটা বেরিয়েছে গো ताड़ाताड़ी फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ते थे जनाब सैयदा हजरत मां आमना सुनते थे ये आवाज आते थे या नबी सलाम अलैका या रसूल सलाम चमके सतारा हाजिरीन का हो इशारा देखा कर रोज़ा प्यारा ए फिर का
গরিবে বুক ভরা সালাম ও দিতে নবী আপনার নূরের কদমে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আজমতে মুস্তফা এদালতি কলবে আজমতে মুস্তফা হিকমতে আলা হযরত পেগা ও সালাম মুস্তফা জানে রহমত ফেলা সালাম শমে बज में हिदायत फैला सईदी मुस्तफा सयूं कबलाया गया बिदिशाहा सैयदी मुर्शिदी कबला आबिद शाहा इमामे अहले सुन्नत फैला सलाम शमे बज में हिदायत फैला सैयदी मुर्शिदी डॉक्टर अहमद प्यारा बगदादी सैयदी मुर्शिदी कबला शाहपुरी खादी ये दिलो बिल्लात फैला मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम बिकमालिही जमिया सालिही بجماله فشبت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رسول الله مجھے سیر عرب منظور ہے اب غیا کی زندگی کو عذاب گم ہے किस तरह मोदीने में पहुंचो बेवता प्यारे नबी ना तो खाली आवर दरबार नबी बोलाम तुम्हारे बलवला बिजमालिही अशबत तुजा बिजमालिही हसनत जमिया असलिही صلوا عليه وعليه جناب আব্দুল মালিক সাহেবের ছেলে মোহাম্মদ প্রবাসী দিব 1000 টাকা মোবাইল
হাজী রহিম সাহেবের পরিবারের পক্ষ থেকে দেওয়া হবে আগামী বছর 5,000 ধরে কোন মারহাবা। হাজী রহিম সাহেবের পরিবারের কবুল করুক কোন আমিন। আল্লাহ প্রত্যেকের মনে আশা পূরণ করুন। আজকের মাহফিলের যিনি আহ্বায়ক, কোরআনপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, আপনাদের এলাকার নক্ষত্র ফুটে উঠতেছে হাফেজ মোহাম্মদ শামীম রাজা আল আবিদি, আপনারা তার জন্য বেশি করে দোয়া করবেন। শুধু দোয়া না, তারা আপনারা মানসিকভাবে শুধু উৎসাহ দিবেন, উৎসাহ যে করতেছ আরো করো। কোনো ভুল অন্যায় থাকলে এটা সবসময় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে সাপোর্ট দিবেন। আমি আমার এলাকার মানুষের কাছ থেকে একটা জিনিস করছি, এটা হলো আমার এলাকার মানুষের সাপোর্ট। আমার এলাকার মানুষ আমাকে অনেক দোয়া করে, আপনারাও তাকে সেই সাপোর্টটা দিবেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় মাহফিল করতেছে। আল্লাহ যেন ভবিষ্যতে তার মাহফিলের ময়দানকে আরো বুলন্দ করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এখানে উপস্থিত আছেন মাহফিলের প্রধান অতিথি বাড্ডাবাইতুল ইজ্জত জামে মসজিদের যিনি সম্মানিত খতিবে মুকাররম মুফতি এম শাখাওয়াত হোসেন মিয়াজি সাহেব, তারা দুইজন যেহেতু আপনাদের সুপরিচিত মুখ, আমি বলবো আপনাদের দুইজনের থেকে একজন মুনাজাত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আপনাদের এবং আমাদের সবাইকে কবুল করে। বিশেষ করে আমার আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে এখনো 6টা মানুষ আলহামদুলিল্লাহ বোর্ডিং অন্যান্য মাদ্রাসা থেকে আমার খরচ কম, যদিও নিজেরা মাঝে মাঝে একটু দেওয়া লাগে। মিনিমাম একবার 2,000 হইলেও ভর্তি করাই দিলে বাচ্চা, আপনারা যাদের বাচ্চা আছে দিবেন। আর একটু ওই মহিলা শাখা আছে এখানে একটু বেশি লাগে, ভাই এটা মেনটেন্যান্স খরচ বেশি। তো মহিলা মাদ্রাসা আছে আপনাদের 2টা, আমাদের পুরুষ আছে আবার 4টা। এগুলোর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের আমাদের প্রত্যেকের দোয়া কবুল করে কোন আমি। আজকে দোয়া করবেন, নিয়ত করছি মক্কা মদিনা যাইতাম, আল্লাহ সহি সালামতে পৌঁছায়। আমি যেহেতু আছে ঠিক আছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते, खोल दे दरवाजाए रहमत गदा की वास्ते। रहमतुल्लिल आलमीन खत्मे रसूल जाने जहा, अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते। अबुदो ও দয়াল আল্লাহ, একটু মায়ার নজর করে তাকে দেখেন ও আল্লাহ। এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ থানাধীন পশ্চিম বেলগড় গাউসুল আজম জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম উলামা, দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমদার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ, তুমি যদি আমদারে মাফ কইরা দাও আল্লাহ, কারো কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না রে আল্লাহ। যদি আমদারে তুমি ক্ষমা কইরা আল্লাহ দুনিয়ার জমিনে তোমার রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমান নামের খাতিরে তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে
সিলাই গো গোনা করে দাও না ক্ষমা মাবুদ আল্লাহর মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই এমন অনেক এতিম আছে গো মাও নাই বাবা নাই জনমের এতিম আল্লাহ যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জানে তো কষ্ট করছে আল্লাহ যাদের এমন আব্বায় অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও মাহমুদ জানি না কে জানি হাত বাড়াইছে যার দুনিয়ার জমিনের মধ্যে মা নাই যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে আল্লাহ যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আম্মার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে অনেক সন্তান আছে মাও নাই বাবাও নাই জনমের এতিম যাদের মা বাবা দুইজন অন্ধকার কবরে রে আল্লাহ আম্মায় আব্বার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও ও দয়ার যাদের আম্মায় আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে এই পশ্চিম দালগড়া গাউসুল আজম জামে মসজিদ কমিটি এই এলাকাবাসী বিশেষ করে মাহফিলে যে যুবকরা কষ্ট করেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলে যারা মাইক দিয়া প্যান্ডেল দিয়া লাইট দিয়া টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আগামী বছর অনেকে দান করবে নিয়ত করেছে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে এই মাহফিল দ্বিতীয় মাহফিল আখিরি মুনাজাত কিয়ামত পর্যন্ত মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও আমাদের মধ্যে যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো আমাদের স্বামী রেজা আবিদির একজন বোন ভক্ত মানুষ অসুস্থ আছে ওনাকে শেফায়াত আলা কামেলা নসিব করো রব্বুল আলামিন দয়াল আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো প্রবাসীদের মনের আশা পূরণ করো আল্লাহ আমার ফিলিস্তিনের গাদার মুসলমানদেরকে হেফাজত দান করো আল্লাহ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ এলাকার উপর তোমার খাস রহমত বরকত দান করো সবাই যেন মিলেমিশে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারে সে তৌফিক দান করো পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাহগার মানুষ ফরিয়াদ জানাই আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানিয়ে মরণ দিও না আমাদের মরণের আগে আল্লাহ বারবার তাওয়াফ বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায় আর আমাদের আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফার চেহারা মুবারক আমাদেরকে চোখের সামনে দেখায় আর আমার নবীর কারণ নবীর ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করেন যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল সেই নামের ওসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ করো হে কবুল আল্লাহ করো হে কবুল আল্লাহ মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধরে দিলাম হ্যাঁ